শোবিজে খুব বেশি সময় নন সাদিয়া আয়মান। এরই মধ্যে এই অভিনেত্রী পেয়ে গেছেন তুমুল জনপ্রিয়তা। সহজাত প্রতিভা আর পরিশ্রম এই দুয়ের যোগফল নিয়ে এগিয়ে চলেছেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের ফুলের নামে নাম নাটকটি দিয়ে তার জনপ্রিয়তা শুরু হয়। সেই শুরুর দিনগুলোর কথা কতটা মনে পড়ে অভিনেত্রীর, তার ভাষা অবশ্যই মনে পড়ে। ফুলের নামে নাম আমার ক্যারিয়ারের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। ওই কাজটির মাধ্যমে মূলত দর্শকদের ভালোবাসা আর পরিচিতি পেতে শুরু করি। এরপর থেকে আজ পর্যন্ত দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি তা সত্যিই আমাকে আবেগপ্রবণ করে তোলে। নতুন বছরের শুরুতেই অদূরের কেউ নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে। দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? সাদিয়া আয়মান বলেন, সত্যি বলতে বছরের প্রথম কাজ হিসেবে দর্শক যেভাবে সাড়া দিচ্ছেন তা আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছে। সবাই পজিটিভ রিভিউ দিচ্ছেন, সামাজিক মাধ্যমেও অনেক আলোচনা হচ্ছে। শুরুতেই এমন দারুণ প্রতিক্রিয়া পাওয়াটা যে কোনো শিল্পীর জন্যই আনন্দের। নতুন বছরের কাজের পরিকল্পনা কি? শুনলাম নতুন দুটি প্রজেক্ট হাত দিচ্ছেন। প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, নতুন বছরে এখনো অনেক বেশি কাজ হাতে নেইনি, তবে সাগর জাহান এবং মিশুক মিঠুর দুটি প্রজেক্ট নিয়ে কথা চূড়ান্ত হয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু করব। এবার আমি গত বছরের প্ল্যান থেকে বেরিয়ে এসে গল্প এবং নির্মাতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। দর্শকদের প্রতি দায়িত্ব বেড়ে গেছে, তাই এখন কাজ করার ক্ষেত্রে আমি আরও সচেতন। ভালোবাসার দিবসে গ্ল্যামার কন্যার একটি ওয়েব ফিল্ম মুক্তির কথা রয়েছে। সেটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মজার ব্যাপার হলো দর্শক সাধারণত আমাকে রোমান্টিক গল্পেই দেখতে পছন্দ করেন বা আশা করেন, কিন্তু এবারের গল্পটি পুরোপুরি ভিন্ন। এটি একটি পরিবারের গল্প, যেখানে মা, বাবা, মেয়ে, একটি বিড়াল আর গৃহকর্মীর রসায়ন দেখা যাবে। ব্যক্তিগতভাবে গল্পটি আমার খুব পছন্দের। আশা করি ভালোবাসা দিবসে এটি দর্শকদের নতুন স্বাদ দেবে। উৎসব সিনেমায় অভিনেত্রী জেসমিন চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বড় পর্দায় নিয়মিত কবে দেখা যাবে তাকে? তার কথা, উৎসবের মতো একটি বিগ হিট সিনেমার পর অন্য কোনো কাজ হাতে নেওয়াটা একটু সময় সাপেক্ষ। প্রতিনিয়ত প্রস্তাব পাচ্ছি, কিন্তু আমি ভালো গল্প আর জুৎসই নির্মাতার অপেক্ষায় আছি। আশা করছি শীঘ্রই সেই অপেক্ষার পালা শেষ হবে। অভিনয়ের ফাঁকে ফাঁকেই আপনাকে ভ্রমণ করতে দেখা যায়। ঘুরতে খুব ভালোবাসেন নিশ্চয়ই। নায়িকার অভিমত, আমি ঘুরতে খুব ভালোবাসি। একটি চরিত্রে যখন অনেক দিন থাকি তখন মনে হয় একটু ঘুরে আসা দরকার। সেটা দেশেই হোক বা দেশের বাইরে। ভ্রমণ মনকে সতেজ করে, নতুনভাবে ভাবার শক্তি দেয়। পাতার শান্ত সৈকতে কাটিয়ে আসা সময়গুলো আমাকে দারুণ প্রশান্তি দিয়েছে। ভিকি জায়েদের অন্ধ বালক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভিকি ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ ছিল। তৌসিফ মাহবুব ভাইয়ের সঙ্গে আমার রসায়ন আর গল্পের টুইস্ট মিলিয়ে কাজটি দারুণ ছিল। দর্শকদের অনেক প্রশংসা পেয়েছি অন্ধ বালকে অভিনয় করে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।